অনেক মায়েরা এসে কোয়ারি করে যে মায়েরা জিজ্ঞেস করে যে বাচ্চাকে যখন আমি ব্রেস্ট মিল্ক দিই না, তখন বাচ্চা একটু পর পর কিন্তু বাচ্চার খিদে পেয়ে যায়, খুব ঘন ঘন বাচ্চা খেতে চায়। কিন্তু যদি বাচ্চাকে কখন আমি ফর্মুলা মিল্ক দেই, ফর্মুলা দুধ দেই, তাহলে কিন্তু বাচ্চা অনেকক্ষণ ধরে মানে দুধ খেতে চায় না আর বেশি বেশি করে ঘুমোয়। তার মানে মায়েদের তখন এর থেকে একটা ভুল পারসেপশন হয় যে আমার তার মানে হয়তো বুকের দুধ কম হচ্ছে, ফর্মুলা দিলে বাচ্চাটা অনেকক্ষণ শান্ত থাকছে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু একদমই ঠিক নয়। ফর্মুলা মিল্ক দেওয়ার পর বাচ্চার অনেকক্ষণ খিদে পায় না, তার কারণ হলো যে ফর্মুলা মিল্ক না অনেক সময় বাচ্চার মায়েরা কিন্তু বাচ্চাকে ফর্মুলা মিল্কটা কৌটোর মধ্যে করে দেয়, মানে যে বটল থাকে বটলের মধ্যে দেয়। এবার বটলের মধ্যে বাচ্চা যখন দুধ খাচ্ছে তখন বাচ্চাকে কিন্তু বেশি প্রেশার দিতে হচ্ছে না। বুকের দুধ খেতে গেলে বাচ্চাকে যতটা খাটনি করতে হচ্ছে, খাটনি করে দুধ টানতে হচ্ছে, বটল থেকে কিন্তু তার থেকে অনেকটা ইজিলি বাচ্চা দুধ পেয়ে যাচ্ছে। তো সেই জন্য বাচ্চা কিন্তু একটু বেশি পরিমাণেই খেয়ে নিচ্ছে, যখন ফর্মুলা খাচ্ছে তখন কিন্তু বাচ্চা বেশি পরিমাণে খেয়ে নিচ্ছে। আর আরেকটা রিজন হলো যে ব্রেস্ট মিল্ক যত সহজে বাচ্চা হজম করে ফেলে, ফর্মুলা মিল্ক কিন্তু হজম করতে বাচ্চার একটু কষ্ট হয়। তো সেই জন্য মানে একটু টাইম বেশি লাগে ব্রেস্ট মিল্কের থেকে হজম করতে। তো সেই জন্য কিন্তু ফর্মুলা মিল্ক খেলে বাচ্চা অনেকক্ষণ চুপচাপ শান্ত থাকে আর বারবার করে মানে দুধ খেতে চায় না। এইটাই হচ্ছে কারণ। আর এর জন্যই মায়েদের মনে হয় যে হয়তো বুকের দুধের পরিমাণ কম হচ্ছে, তো এক্সট্রা করে তখন কিন্তু মায়েরা এরকমভাবে ফর্মুলা ব্রেস্ট মিল্ক তার হওয়া সত্ত্বেও ফর্মুলা অ্যাড করে দেয়। এতে কিন্তু বাচ্চা লাভের পরিবর্তে ক্ষতি হয়। তো সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।